good morning to all. A very good morning to all. Welcome back to Vaishna's Wonderland. আজকে রায়ানের স্কুলে রবীন্দ্র জয়ন্তী প্লাস মাদার্স ডে সেলিব্রেশন, তো আমাদেরও ইনভাইট করেছে। তো আমি এখন রায়ানের স্কুলে যাচ্ছি সেজে গুজে। রায়ানের স্কুলে ম্যামরা দেখো কি সুন্দর রবীন্দ্রনাথ ঠাকুরের মুখটা করেছেন, আর ওনারা এখন ডেকোরেট করছেন চারিপাশটা। সব বাচ্চারা তাদের মাদের তো পায় না স্কুলে, তাই দেখো কত আনন্দ সহকারে মাদের সাথে বসে আছে, বন্ধুদের সাথে খেলা করছে। আজকে পড়াশুনো নেই, কত আনন্দ সবাইকার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বার্থডে আজকে, ঠিক আছে? চলো আমরা একটুখানি ওনাকে নমস্কার করি। ম্যামরা সব বাচ্চাদের দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের পায়ে ফুল দেওয়াচ্ছেন। করবে আজকে কবিতা বলবে, নেক্সট উইক বলবে তো। সেন্ট জোসেফ নমোটা করো, আগে আগে নমো করে দিকে তাকিয়ে নাও, এখানে আবার দাও দাও। বলো গাড়ি। ম্যামরা একটা ক্রাউন মতন বানিয়েই রেখেছিলেন, ওটার মধ্যে একটু ডেকোরেশন করিয়ে সব বাচ্চাদের দিয়ে তাদের মাদের মাথায় আর কি ওটা বাঁধাচ্ছিলেন আর কি। তো এই প্রচেষ্টাটা খুব সুন্দর ছিল, কিছু একটা ইউনিক করা। দেখো কি সুন্দর রায়ান এমনিভাবে ডেকোরেট করছে। তো রায়ান এবার আমার মাথায় এটা পরাবে, তো রায়ানও খুব এক্সাইটেড ছিল। আমার মনে হয় এটা সব মাদের কাছে একটা প্রাউড মোমেন্ট, তার বাচ্চা নিজের হাতে বানিয়ে কিছু তার মাকে মাদার্স ডেতে গিফট করছে, ক্রাউন পরাচ্ছে। তো আমার সেই সময়টা যে কি একটা কেমন একটা ফিলিং হচ্ছিল সেটা আমি বলে বোঝাতে পারবো না। তো খুব ভালো লাগছিল, আমার খুব আনন্দ হচ্ছিল। ফটোশ্যুট হচ্ছিল, দেখো ব্যাকড্রপটাও কিন্তু ম্যামরা নিজেরাই বানিয়েছেন খুব সুন্দর করে। তো এইখানে দেখো মা ছেলে মিলে ফটোশ্যুট করতে ব্যস্ত। রায়ানকে খালি বলছিলাম, রায়ান এদিকে তাকা, ক্যামেরার দিকে তাকা তুই। রায়ানের আরও সব ফ্রেন্ডসরা তাদের মায়ের জন্য ক্রাউন ডেকোরেট করছে, সবাই খুব এক্সাইটেড ছিল। এই পুচকেটাকে দেখো সবচেয়ে কিউট রায়ানের স্কুলে, আমার তো খুব ভালো লাগে ওকে। ম্যামদের সাথে সব বাচ্চাদের ফটোশ্যুট। হাউসওয়াইফ বলো, ওয়ার্কিং উমেন বলো, যাই বলো, সবাই এত আমরা বিজি থাকি সারা দিনের কাজকর্মতে, তো আমরা বাচ্চাদের ভালো করে টাইম দিতে পারি না, বাচ্চারাও আমাদের পায় না। কিন্তু এই দিনটা, এই মাদার্স ডেটা স্কুলে এত সুন্দর করে সেলিব্রেট করলো, মানে আমরা যে কতটা ভালো টাইম স্পেন্ড করেছি বাচ্চাদের জন্য তা বলে বোঝাতে পারবো না। মানে আমরা ছোট্ট করে ওনারা একটা গান চালিয়ে তো আমরা নাচ করলাম। আমরা ওই অলমোস্ট 10:30 না 11:45 নাগাদ বাড়ি ফিরেছি। ওখান থেকে একটু মিয়ামোড়ে গেছিলাম, অ্যাজ অলওয়েজ আমাদের ফেভারিট খাবারের জায়গা।
তো ওই একটুখানি বাড়ির জন্য সবার জন্য আমাদের জন্য একটু খাবার দাবার কিনে তারপরে বাড়ি ফিরলাম। আজকে সাইডটা তোমাদের ভালো করে দেখানোই হলো না। যাই হোক, ওই স্কুলে ভিডিও করেছি, সেখানে তোমরা দেখতে পারবে। হ্যাঁ, সোহমকে বলছিলাম একটু দেখিয়ে দিতে। দেখো আমি আজ একটা ঢাকাই শাড়ি পরেছি, ঢাকাই জামদানি, আর এই ব্লাউজটা কালকে আমি কিনে নিয়েছি শ্যামবাজার থেকে। তো বলো কেমন লাগছে আমাকে দেখতে। আর বেটু এদিকে এসো, বেটুকে দেখো, বেটু পায়জামা পাঞ্জাবি পরেছে। মাম্মা আমার বেটুদের সেম সেম মানে কালার ম্যাচিং জামা পরে যেতে বলেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাব। বাড়ি গিয়ে কাজ আছে, বাড়ির কাজকর্মগুলো করতে হবে। ফ্যানেরও শরীরটা যে ভালো আছে তা নয়, একটু মনে হচ্ছে ঠান্ডা লেগেছে, ওরা আবার ঘ্যান 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 করছে। তো ওয়েদার চেঞ্জ হচ্ছে না, ওই জন্যই। মাদার্স ডেটা তো 12 তারিখ, তো মাদার্স ডের দিন যেহেতু স্কুল ওদের ছুটি, তো এই জন্য আজকে মাদার্স ডেটাও সেলিব্রেট করে নিল 25শে বৈশাখের মানে রবীন্দ্র জয়ন্তীর সঙ্গে। তারপর রবীন্দ্র জয়ন্তী বলতে ওদেরই সবাইকে পোয়েম, কেউ কেউ গান, ওদের দিয়ে বলানো তো ইটস ভেরি টাফ। যাই হোক, তো তাই করেছে। আর তারপরে সবাই সব মাদের বলছিল একটুখানি কিছু করুন, খুব একটা কেউ কিছু করেনি। আমরা এমনি একটু সবাই মিলে ওই গান চালিয়ে দিয়েছিল, তো নাচ ওয়াচ করলাম, দিয়ে তারপর এই বাড়ি চলে এলাম। তো বেশ ভালো লাগলো আর কি, মজাই হয়েছে আমাদেরও। একটু ফ্রেন্ডসের পোয়েমটা শুনিয়ে দাও তো। একটু পোয়েমটা শোনাবে ফ্রেন্ডসের? শোনাবে না।